সারা বছর এদের খুব একটা কাজ থাকে না, কিন্তু ভোটের সময় এরা নাওয়া খাওয়া ভুলে যায়। দিনরাত শুধু তুলির টান। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এদের ব্যস্ততা। সকাল থেকে রাত অবধি চলে কাজ। সবুজ, গেরুয়া, লাল, নীল নানান রঙে রঙিন হয়ে ওঠে পাড়ার অলিগলির দেওয়াল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক, স্লোগান আর প্রার্থীর নাম ফুটে ওঠে তাদের তুলির আঁচড়ে। তাদের হাতেই যেন জীবন্ত হয়ে ওঠে নির্বাচনের আবহ। কথা বলছি দেওয়াল লেখন শিল্পীর। আমার শিল্পের জীবনটা প্রায় 35 বছর কেটে গেল। যেটা আগে ইলেকশনে বিগত দিনগুলোতে যেভাবে কাজ করতাম সে তুলনায় সেভাবে কাজ নেই, কারণ ডিজিটাল যুগে এখন ডিজিটাল প্রিন্টের জন্য আর্টিস্টরা এই যা ইলেকশন এলে 15-20 দিন কাজ হয়, এছাড়া আর তেমন কাজ নেই। যাই হোক, দিনরাত করে কাজ চলছে। সমস্ত রাজনৈতিক দলরা আমাকে কাজের জন্য অফার করে, কিন্তু আমি যাই সবার দলে। সারা বছর তেমন রং তুলির কাজ থাকে না, ইলেকশনটা এলেই কিন্তু এই রং তুলির কাজটা বাড়ে। এবং আমি কেন, আমাদের যারা এইসব আর্টিস্ট লাইনে যারা আছে শিল্পীরা, যারা রং তুলি কাজ করে, তারা এই ইলেকশনটার দিকে তাকিয়ে থাকে। আমরা চাই মাঝে মধ্যে যেন 2 বছর কেন, বছরে যেন যদি ইলেকশনটা হয় তাহলে আমাদের পেটে দুমুঠো অন্ন আসবে। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা। ভোট এলেই বদলে যায় এই জেলার চেহারা। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সব দলের প্রচারে সরগরম হয়ে ওঠে জেলা। পাড়ার ছোট রাস্তা থেকে বড় মোড়, সব জায়গায় দেওয়াল লিখনের ছাপ। এই জেলার পটাশপুরের বাসিন্দা সৃষ্টিধর সাউ। সেই বাম আমল থেকেই তিনি দেওয়াল লিখনের কাজ করে আসছেন। গত প্রায় 3 দশক ধরে তিনি ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখেন। ভোটের মরশুমে এলেই শুরু হয় তার ব্যস্ততা। দিনরাত কাজ করতে হয়। কখনো দূরের গ্রাম, কখনো শহরের ব্যস্ত রাস্তা। সব জায়গাতেই পৌঁছে যেতে হয় তার রং তুলি নিয়ে। নাওয়া খাওয়া ভুলে যান তিনি। তার তুলির টানে সাধারণ দেওয়াল হয়ে ওঠে প্রচারের মাধ্যম। প্রতিটি তুলির আঁচড়ে ফুটে ওঠে দলের প্রতীক, প্রার্থীর নাম আর বার্তা। সময় কম, কাজ বেশি। এই চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে হয় তাকে। তবে সময়ের সঙ্গে বদল এসেছে এই পেশাতেও। ডিজিটাল যুগে কমেছে দেওয়াল লিখনের গুরুত্ব। বড় বড় ফ্লেক্স, ব্যানার আর সোশ্যাল মিডিয়ার দাপটে আগের মতো আর কাজ পাওয়া যায় না। তবুও আশা ছাড়েননি সৃষ্টিধর সাউ। তার কথায়, এখন আর আগের মতো কাজ হয় না, তবুও যতটা পাই ততটাই মন দিয়ে করি। সারা বছর কাজের অভাব থাকলেও ভোট এলেই মন ভালো হয়ে ওঠে তার। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ডাক আসে, সেই ডাকেই আবার জেগে ওঠে তার শিল্পী সত্তা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।